দিদি ভাই, কি চিন্তায় হারিয়ে গেলে আবার? এসো, আমাদের ছোট ননদিনীর আলতা উৎসব এবার শুরু করো। তরিতা, এবার বরং তুমি রেশমিকে আলতাটা। আমি আমি কি করে দিদি ভাই? তুমি বাড়ির বড় বউ, তুমি এসো। কি হলো বৌদি, তুমি আমাকে আলতা কেন পরাতে চাইছো না? তুমি কি আমার এই বিয়েতে খুশি না? না না রেশমি, আসলে বৌদি, আমি তো পরশু দিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আজ আর কাল এই দুটো দিন আমার লাইফের সবচেয়ে স্পেশাল দিন। আমি চাই যে তুমি আমার সাথে থাকো, আর আমি চাই যে তুমি আমায় আলতা পরাও। আর তুমি যদি আমায় একটু ভালোবেসে থাকো তাহলে তুমি না করবে না, প্লিজ এসো। আমি তোমায় কি করে বোঝাবো রেশমি? আমি মন থেকে চাই তুমি খুশি থাকো, কিন্তু আমার মনই বারবার বলছে এই বিয়েটা দিয়ে অনেক বড় ভুল করছি আমরা। রণজয়কে বিয়ে করলে ও তোমার জীবন থেকে সমস্ত খুশি কেড়ে নেবে। হ্যালো, ব্যাকগ্রাউন্ডে গানের আওয়াজ শুনতে পাচ্ছি, ওইদিকে কি খুব আনন্দ হচ্ছে নাকি? অবশ্য আনন্দ হওয়ারই কথা, বসু মল্লিক বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা, তাই না? আপনি কেন কল করেছেন আমায়? আরে বাবা, তোমাকে ফোন করবো না তো কাকে ফোন করবো ডার্লিং? দেখো, আমি রেশমিকে যতই বিয়ে করি না কেন, আমার মন তো খালি ঝিনুক ঝিনুক করে। বুঝতে পারছো তো, মানে তোমার কাছেই পড়ে আছে। আর যবে আমি তোমার ওই নরম হাত দুটো ধরেছি, সেদিন থেকে আমি ওই রাফের কথা ভুলতে পারছি না। শুনুন, আমার না এসব ফালতু কথা শোনা একদম সময় নেই। আর যদি আমাকে খবরদার এই নাম্বারে কল করে, আমি কিন্তু সবাইকে সবটা বলে দেবো। হ্যাঁ তো বলো না, বলে দাও, আমিও দেখি তোমার কত বড় সাহস। অল দ্য বেস্ট। এই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দিতে হবে। আরে দিদি,
করছিস তুই? আমাকে টেনে আনলি কেন এখানে? ঝিনুক সবটা বল, আমি সব সব সত্যি জানতে চাই। তুই ক্লাবে তেজের সামনে কেন মিথ্যে কথা বললি? আর একটু আগে তোকে কে ফোন করেছিল বল? ঝিনুক বল, চুপ করে থাকিস না তুই। ও ফোন, আরে আমার একটা কাজের ব্যাপারে কল এসেছিল। তুই কি করবি জানে বল এসব ব্যাপারে? বাদ দে সব। বলছি ওদিকে তো আলতা উৎসবে সবাই অপেক্ষা করছে, আমরা না থাকলে আবার প্রশ্ন করবে। চল এখান থেকে চল। না, তুই কোথাও যাবি না, তুই আমাকে সবটা বলবি। আর তুই যদি বলতে আমাকে না চাস তাহলে আমি জোর করে সবটা জানবো। দেখি তোর ফোনটা দেখি, তোকে কে ফোন করেছিল? আমায় দে। ছাড় দিদি, আমি তো বারণ করছি, তোকে কিছু দেখতে হবে না, কিছু জানতে হবে না তোকে। তুই শুধু আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ। ঝিনুক তুই আমার সাথে এরকম কেন করছিস? আমি তো তোকে হেল্প করতে চাইছি। বললাম তো দিদি, আমার কারোর হেল্প চাই না। কিন্তু কেন ঝিনুক? আমি তো রণজয় সত্যিটা জানি, তাও তুই কেন চুপ করে থাকবি? আর তুইও খুব ভালো করে জানিস এই রণজয়ই ওই আরজে, আর এই সেদিন তোর সাথে মিসবিহেভ করার চেষ্টা করেছিল। তাহলে এখনো কেন চুপ করে আছিস তুই? বল প্লিজ দিদি, আমি এই ব্যাপারে আর কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। যা ঘটেছিল সেটা তো আমার সঙ্গে ঘটেছিল, তাই এই ব্যাপারটা তুই আমাকে আমার মতো করে সামলাতে দে প্লিজ। না, তোকে আমার সাথে কথা বলতেই হবে ঝিনুক। দেখ, তুই যদি চুপ করে থাকিস না তাহলে একজন অপরাধী আরো না জানি কতগুলো মেয়ের সর্বনাশ করার সুযোগ পেয়ে যাবে। এই বিয়েটা হয়ে গেলে রেশমির পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না। আমি মুখ খুললে, সত্যিটা বললে এ বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। সেটা তুই সহ্য করতে পারবি তো? মানে যাবো। সুধা কোথায় গেল? সুধা, ভাই মনে হয় ওই দেখ কারা এসেছে। আরে এসো 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 প্লিজ। নমস্কার। নমস্কার। ওমা, তোমরা তোমরা যেখানে হালকা বিয়ের আগে মানে কিছু হয়েছে নাকি? মানে বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ও আলতা উৎসবে থাকতে চেয়েছিল, তাই ঠাম্মি আমি তোমাকে না বলেই ওদের ইনভাইট করে দিয়েছি। এই মেজো, তেজেটা কি করলো বলতো? হ্যাঁ, আমিও তাই ভাবছি, বিয়ের আগে তো বরকনে দেখাই করতেন, এবার কি হবে বলো তো? ঠাম্মি যদি আবার রেগে যায় এখন কি হবে? হ্যাঁ, আজকাল তো সব রকম নিয়মই ভাঙছে, তা নয় এটাও হলো। আমি যখন পারমিশন দিয়ে দিয়েছে তাহলে আর কোনো চিন্তা নেই। বসো বসো, তোমরা বসো প্লিজ প্লিজ বসো। বড় বৌমা, মেজ বৌমা, বলছি ওরা এসেছে যখন, তখন একটু শরবত টরবতের ব্যবস্থা দেখো। হ্যাঁ যাও। বলো। বলছি যে তুমি কি শুধু আলতা উৎসব দেখতে এসছো নাকি আমাকেও দেখতে এসছো? ইয়ার, তুই কি করে বোঝো আমার মনের কথা? হ্যাঁ, ভাই দেবে, তোমার বৌদিদের দেখছি না। এখানেই তো ছিল, কোথায় দিয়ে গেল? আচ্ছা আমি যাই, নলে ঠাম্মি আমার বউ। দাদু ভাই, সুধা কোথায়? তাকে দেখছি না তো। তো তাকে খুঁজছি ঠাম্মি, দাও আমি দেখছি। দেখ, রণজয় আমাকে এই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করছে দিদি। ও বলেছে আমি যদি সেই রাতের কথা কাউকে বলি তাহলে ও এই ভিডিওটা সমুদ্রকে দেখিয়ে দেবে, তার সাথে সাথে মিডিয়া আর সব জায়গায় ভিডিওটা ছড়িয়ে দেবে ও। ছি 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 ছি, ওর এত বড় সাহস! সেরকম হলে আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যাব, ওর এগেনস্টে কমপ্লেন করব। তোর কি মনে হয় দিদি, এই ব্যাপারগুলো আমার মাথায় আগে আসেনি? আমি তোর থেকে বেশি বুঝি বল, কিন্তু তুই একটা কথা কেন বুঝছিস না বলতো? এই ভিডিওটা ও লিক করে দিলে ভিডিওর পেছনের সত্যিটা না জেনেই লোকজন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে, এই বাড়ির মানুষদের যা নয় তাই বলবে। কিন্তু সেটা আমরা মুখ বুঝে কেন মেনে নেবো ঝিনু? আমরা সবাইকে সত্যিটা বলবো, আর ওই রণজয়ের শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, তারপর আমি ওকে শাস্তি দিতেই পারি, কিন্তু আপনজনদের সম্মানহানি করে কষ্ট দিয়ে এই শাস্তি দিয়ে কি লাভ হবে বলতো?